আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো খুব কঠিন একটা রান্না, কিন্তু সেটাই খুব সহজভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। প্যাকেট মশলা দিয়ে চিকেন রোস্ট কতটা সহজভাবে করা যায় সেটাই দেখব। তো চিকেন রোস্ট রান্নার ক্ষেত্রে প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টসটা আমাদের লাগবে তা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো এর জন্য আমি 1 বাটি পেঁয়াজের বেরেস্তা প্রথমেই করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা যারা পারেন না তারা একটু খেয়াল করে একটু সময় ধরে এটা ভেজে নেবেন। বাদামি কালার হলেই উঠিয়ে নেবেন। বেশি কড়া করলে এটা কিন্তু পুড়ে যায়, তখন এটা আর ভালো লাগে না। তো এর পরের স্টেপ যেটা, সেটা হচ্ছে চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিতে হবে। মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে হবে। তো লবণ মাখিয়ে এরকম আমি আধা ঘন্টা রেখে দিয়ে এখন এই পেঁয়াজের বেরেস্তা ভাজা তেলের মধ্যে চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি। চিকেনের পিস ভাজার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন এটার জন্য খুব বেশি কড়া ভাজা না হয়। আমি যেটা করি, দুই পাশ একটু বাদামি হয়ে গেলেই এটা আমি উঠিয়ে নেই। বেশি কড়া করে ভেজে নিলে সেটা খেতে ভালো লাগে না। তো এরকম করে আপনারা ভেজে নেবেন। তো সবগুলো চিকেনের পিস আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো পিস তুলে নিয়ে পরবর্তী স্টেপে যাব। তো এখন যেটা আমি করব, একটু বড় কড়াই নিলাম যেহেতু নাড়াচাড়া করার সুবিধা হয়। তেলের মধ্যে 1 বাটি পেঁয়াজ দিয়ে এবং এর মধ্যে কিছু বাটা পেঁয়াজও দিব আমি, সামান্য একটু বাটা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নিলাম পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছুটে। তো এবার আমি যেটা করব, বাটা মশলা দেব। সামান্য একটু বাটা মশলা দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এই পর্যায়ে এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব 1 চামচ বাদাম বাটা। আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে পেস্তা বাদাম বা কাজু বাদামও দিতে পারেন। বাদামটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দেবো আমি কালো এলাচ 2টা, কয়েকটা লবঙ্গ, সাদা এলাচ দিচ্ছি কয়েক পিস, তেজপাতা দিলাম এবং দিব কয়েক টুকরো গোলমরিচ। এবার এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে, প্যাকেট মশলার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমি বাটিতে প্যাকেট মশলা পুরোটাই ঢেলে নিচ্ছি। 1 কেজি পরিমাণ চিকেনের জন্য 1 প্যাকেট যথেষ্ট। এখানে সব মশলাই থাকে, তারপরেও আমি একটু কাঁচা বাটা মশলা ব্যবহার করি। আমি টক দই দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ, দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তো মনে হচ্ছে আমার পানি কম হয়েছে, আমি একটু পানি দিয়ে দিলাম। একদম মসৃণ করে এটা মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো রেডি হয়ে গেছে আমার প্যাকেট মশলার পেস্ট। এখন আমি যেটা করব, এই যে মশলাটা কষাচ্ছি, এই মশলার মধ্যে প্যাকেট মশলাটা এখন আমি দিয়ে দিব। প্রত্যেকটা স্টেপ খেয়াল করে রান্না করলে তখন আর এটা কঠিন মনে হয় না। তো আমি এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমি একটু পানি দিব। তো বাটির মধ্যে যেহেতু মশলাটা ছিল, আমি আরেকটু পানি দিয়ে বাটিটা ধুয়ে এই পানিটাই দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেন। সবগুলো চিকেন আমি একবারেই দিয়ে মশলাটার সাথে রান্না করব। তো সব চিকেন দিয়ে আমি এখন এটাকে উল্টে পাল্টে ভালো করে রান্না করে নিচ্ছি। খেয়াল করবেন এটা যেন নিচে লেগে না যায়। তো আমি 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া দুধ আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে রান্নার ক্ষেত্রে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। তা আমি এখন আরেকটু পানি দিয়ে এই চিকেনটা এখন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ভালো করে আমি নেড়ে চেড়ে এটা পানি দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। খুব বেশি সময় এখন লাগবে না, দ্রুতই রান্না হয়ে যাবে।
সব সময় হাতের কাছে সব ইনগ্রেডিয়েন্টস রেডি রাখতে হবে যাতে একটার পর একটা দিয়ে দেওয়া যায়। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এবং ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তাটা। এজন্য আমি আগেই পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব ঘি। রোস্টের ক্ষেত্রে অবশ্যই ঘি দিয়ে রোস্ট রান্না করতে হবে। তা আমি এটা আমার বাসায় বানানো ঘি দিয়ে রোস্ট রান্না করছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো দোকান থেকে কিনে নিয়ে এসে ঘি ব্যবহার করতে পারেন। তো রান্নার শেষের দিকে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। বিয়েবাড়িতে বাবুর্চিরা সাধারণত একটু টমেটো সস ব্যবহার করে, একটু টেস্টটা ভালো আসে। তো হয়ে গেছে আমার চিকেন রোস্ট। এখন আমি একটা ডিশে ঢেলে নিব। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কতটা সহজ যে প্যাকেট মশলায় রোস্টটা তৈরি করা যায়। এভাবে আপনারা বাসায় সহজেই রান্না করে নিতে পারবেন।